ধারালো চাকুকে পেটে ঢুকিয়ে মোচড় দিয়ে হত্যা করার অপরাধে এই আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেন। ২১ সালের মামলা ৬ বছর লেগে গেল, কারণ বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিচার দীর্ঘায়িত হয়। এই রায়ে আমরা সন্তুষ্ট নই। আমরা আইন অনুযায়ী উচ্চ আদালতে আপিল করব। এই মামলা গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা বিজ্ঞ আদালত নজরে নেয়নি। আশা করি আমরা মহামান্য হাইকোর্টে আমরা আপিল করলে এখান থেকে আমার আসামি খালাস পাবে আমি বিশ্বাস করি। আর আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা সবসময় আইনকে শ্রদ্ধা রেখে আমাদের আইনানুগ যে সকল প্রক্রিয়া আমরা সম্পন্ন করে আশা করি আমরা উচ্চ আদালতে আমার আসামি খালাস পাবে। বিষয়টা যেহেতু মাদক পরিচালনা করতে গিয়েছিল, এটা বাদী পক্ষের দাবি, কিন্তু বিষয়টা হয়ে গিয়েছিল যে ওখানে আসামি ধরতে গিয়ে আসামি যে ওনার যে ধরার যে সর্বোচ্চ ইখতিয়ারটা আসামি ছিল সিভিল ড্রেসে, আমার আসামি তাকে চিনতে পারেনি সে পুলিশ কিনা বা অন্য কেউ ব্যক্তি কিনা। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। সে যখন আমার আসামিকে ধরতে গিয়ে তার অতিরঞ্জিত করে ফেলে, অর্থাৎ তার অন্ডকোষ চেপে ধরে, সে যখন মৃত্যুর জন্য ছটফট করে, সে যেন কোনো জন্য না পায়, তার কাছে চাকু থাকার কারণে সে উপর্যে আঘাত করে সেলফ ডিফেন্স নিয়েছিল। এই কারণে যে তার যে মৃত্যু নিশ্চিত করা, তার সঙ্গে আমার কোনো পূর্ব শত্রুতা এ সম্পর্কে আমার কোনো কিছুই ছিল না, শুধু আমার জীবন বাঁচার তাগিদে আমি রাইট ডিফেন্স নিয়েছিলাম। বিগত 24/9/21 তারিখ রাত 11:30টার সময় হারাগাছ থানাধীন বাহারকাসনা মুজাস্তু বায়তুন নাজাত আহলিয়াদি জামে মসজিদ সংলগ্ন উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপরে এই মাদকদ্রব্য বিরোধী অভিযান পরিচালনাকালে এই আসামি পারভেজ রহমান পলাশ এএসআই পিয়ারুল ইসলামকে ঘটনাস্থলে উপর্যুপরি আঘাত করে এবং এই আঘাতের ফলে সে মৃত্যুবরণ করে। পরবর্তীকালে এই মামলাটা আনিত হলে মোট রাষ্ট্রপক্ষে 18 জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন, 16 জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন এবং অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত অদ্য এই মামলার আসামিকে পারভেজ রহমান পলাশকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন এবং তাকে এই সর্বোচ্চ শাস্তি প্রদান করেন। রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তোষ প্রকাশ করেন। সরকারি কর্তব্য পালন ও আইনানুগ গ্রেপ্তারে বাধাদান, আক্রমণ ও বল পূর্বক হত্যার উদ্দেশ্যে স্বেচ্ছাকৃতভাবে সজোরে ধারালো চাকুকে পেটে ঢুকিয়ে মোচড় দিয়ে হত্যা করার অপরাধে এই আসামিকে 186 ধারায় 3 মাস বিনাশ্রম কারাদণ্ড, 224 ধারায় 2 বছর সশ্রম কারাদণ্ড, 356 ধারায় 3 বছর সশ্রম কারাদণ্ড এবং 302 ধারায় মৃত্যুদণ্ড প্রদান করেন এবং বিজ্ঞ আদালত রায়ে উল্লেখ করেন, মহামান্য হাইকোর্ট বিভাগ কর্তৃক মৃত্যুদণ্ড বহাল রাখার সাপেক্ষে আসামির মৃত্যু না হওয়া পর্যন্ত তার গলায় ফাঁসি দ্বারা ঝুলিয়ে রাখার আদেশ প্রদান করেছে। এই মামলাটায় বাদীপক্ষ বলতেছেন যে আলোচিত এটা একটা পুলিশ হত্যা মামলা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে পুলিশ মাদকদ্রব্য অভিযানে গিয়ে আসামি কর্তৃক ছুরিকাঘাত হয়ে মৃত্যুবরণ করেন এবং এই বিগত এতদিন 21 সালের মামলা 6 বছর লেগে গেল, কারণ বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিচার দীর্ঘায়িত হয়। বিএনপি সরকার গঠন করার পর দ্রুততম সময়ের মধ্যে বিচারের কাজ শেষ করে অদ্য বিজ্ঞ আদালত রায় প্রদান করলেন।